জয় হিন্দ আমার এসএসসি জিডি এবং আর্মি অগ্নিবীরের সমস্ত স্যার এবং শ্রেণী তোমাদেরকে যেটা কথা দিয়েছিলাম ভাই যে 25শে ডিসেম্বর থেকে তোমরা কিন্তু এই চ্যানেলে ম্যাথ প্লাস কিন্তু রিজনিং এর ক্লাস কিন্তু পেয়ে যাবে। তো আজকে হচ্ছে 1 নাম্বার ক্লাস। আজকে আমাদের টপিক হচ্ছে ক্যালেন্ডার। আজকে তোমাদেরকে একটা টপিকের মাধ্যমে বা একটা ক্লাসের মাধ্যমে ক্যালেন্ডারে যে 3টে টাইপের কোশ্চেন পড়ে, 1 নাম্বার টাইপ, 2 নাম্বার টাইপ, 3 নাম্বার টাইপ, 3টে টাইপ কিন্তু 100% করিয়ে দেবো। এবং 2 নাম্বার টাইপ থেকে সব থেকে বেশি কোশ্চেন আমাদের সমস্ত এক্সামে পড়ে। কি কি অঙ্ক পড়ে, কি কি রিজনিং পড়ে, সমস্ত কিছু কিন্তু বলে দেবো। অনেকের ডাউট এই ক্যালেন্ডারটা আমাদের রিজনিং এর চ্যাপ্টার কি ম্যাথের চ্যাপ্টার। এটা ভাই তুমি রিজনিং এর চ্যাপ্টারও বলতে পারো, ম্যাথের চ্যাপ্টারও বলতে পারো। দেখো ভাই ভালো করে মনোযোগ সহকারে শোনো। এই ক্লাসটা তোমার কাজে তখনই লাগবে যখন তুমি এই ক্লাসটা কিন্তু প্রপারলি একটা খাতার মধ্যে নোট করবে এবং এই নোটটা প্রত্যেকদিন 5 থেকে 10 মিনিট তুমি রিভিশন করবে। তাহলে কিন্তু তুমি এক্সামের সময় এই কোশ্চেনগুলো কিন্তু 100% করে আসতে পারবে। তাছাড়া কিন্তু বিন্দু মাত্র ক্লাসটা তোমার কোনো কাজে লাগবে না। ভালো করে মনোযোগ সহকারে শেখো। তোমাদেরকে 100% আমি শিখিয়ে দেবো ক্যালেন্ডার জিনিসটা কি। আজকের পর থেকে ক্যালেন্ডার চ্যাপ্টার নিয়ে তোমাদের কোনো রকম ডাউট কিন্তু হবে না। এই বছর যেহেতু টিসিএস তোমাদের কোশ্চেন করাচ্ছে না, তো এই চ্যাপ্টারটা কিন্তু খুবই 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 একটা ইম্পর্টেন্ট। সেই জন্য প্রথম ক্লাসটাই আমি তোমাদেরকে ক্যালেন্ডার দিয়ে শুরু করছি। দেখো ভাই 1 নাম্বার টাইপ আমাদের কি কোশ্চেন পড়ে। 1 নাম্বার টাইপ তোমাদের কোশ্চেন পড়ে আজকে হচ্ছে রবিবার, তাহলে বলো দেখি আজ থেকে 25 দিন পরে কি বার হবে। বলো দেখি ভাই, তোমরা আশা করছি সকলেই জানো এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার টাইপ। আজকে হচ্ছে রবিবার, আজ থেকে 40 দিন পরে কি বার হবে। আজকে হচ্ছে রবিবার, আজ থেকে 50 দিন পরে কি হবে। আজকে হচ্ছে শনিবার, আজ থেকে 40 দিন পরে কি বার হবে। এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার টাইপ। আর একটা কোশ্চেন আসতে পারে আজকে হচ্ছে রবিবার, বলো দেখি আজ থেকে 23 দিন আগে কি বার হবে। এটাও তোমাদের কোশ্চেন আসতে পারে, পরেও আসতে পারে, আগেও আসতে পারে। এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার টাইপ। আশা করছি 1 নাম্বার টাইপ থেকে কিরকম কোশ্চেন আছে তোমরা কিন্তু বুঝে নিও। এবার চলো দেখে নাও দাদা 2 নাম্বার টাইপটা কি। 2 নাম্বার টাইপটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাচ্ছি, তাহলে তোমাদের মাথার মধ্যে কিন্তু ঢুকে যাবে। দেখো সামনে তোমাদের বোলপুর শান্তিনিকেতনের মেলা আছে, বিভিন্ন ধরনের মেলা আছে। মনে করো তুমি আর তোমার বন্ধু পার্কে একটা বেড়াতে গেলে। অনেক বলবে দাদা আমি তো বন্ধুর সঙ্গে পার্কে যাই না, আমি আমার প্রিয় বান্ধবী বা প্রিয় মানুষটার সঙ্গে পার্কে যাই। কোনো প্রবলেম নেই ভাই। মনে করো তুমি তোমার প্রিয় বান্ধবীকে বললে যে বলো দেখি তোমার ডেট অফ বার্থটা কবে। আমি তোমাকে 100% শিওর বলে দেবো তোমার জন্মদিন কবে। সে বললো আরে ভাই এটা কি সম্ভব। আর তখন তুমি তোমার বান্ধবী করবে আরে ভাই একবার বলেই দেখো না, যদি না বলতে পারি তাহলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই কিনে দেবো। মেলাতে আমাদের বোলপুর শান্তিনিকেতনের মেলাতে তুমি যা কিনতে চাইবে তোমাকে আমি তাই কিনতে দেবো। তোমার বান্ধবী তো বিশাল খুশি যদি ভাই না বলতে পারে। তুমি ভাববে আরে ভাই আমাকে সুমন দা শিখিয়েছে, টেনশনের কোনো কারণ নেই, 100% রাইট হবে। দেখো কিভাবে তোমাকে শেখাবো। মনে করো তখন তোমার বান্ধবী তোমাকে বললো আমার জন্মদিন হচ্ছে 2004 সালে জানুয়ারি মাসের 1 তারিখে। বলো দেখি আমার জন্মদিনের বারটা কি। তখন এবার তোমাকে কিন্তু বলতে হবে, কিভাবে বলতে পারবে। এবং এটা কিন্তু সব থেকে বেশি এক্সামে আসে। একই রকম ধরনের কোশ্চেন আসবে, একটু দেখে নাও। ঠিক আছে ভাই, তোমাকে পরীক্ষায় কোশ্চেন আসবে যে 25শে ডিসেম্বর 2025 হচ্ছে বৃহস্পতিবার। বলো দেখি 25শে ডিসেম্বর 2026 কি বার হবে। তখন তোমার এই প্রথমে যে ডেটটা দেওয়া থাকবে এটা দেখে লাভ নেই, তোমাকে কিন্তু এটা দেখে বের করতে হবে। যেভাবে তোমাকে এটা শিখিয়ে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে 2 নাম্বার টাইপ। এটাও কিন্তু আজকে ক্লাসের মাধ্যমেই তোমরা শিখে নেবে। এবং 3 নাম্বার টাইপ খুবই ইম্পর্টেন্ট। এটা ভাই স্টেট লেভেলে এক্সামে বেশি পড়ে, তার সঙ্গে সঙ্গে সিজিএলেও কিন্তু এই কোশ্চেন কিন্তু পড়েছে। কোশ্চেনটা কি, এখন হচ্ছে 2020 সাল। মনে করো এখন হচ্ছে 2020 সাল। পরে দেখি 2000 সালের ক্যালেন্ডারটা সেম টু সেম কত বছর পর রিপিট হবে। এটা ভাই তোমাকে একটা কোশ্চেন কিন্তু পড়তে পারে। এই 3টে টাইপের বাইরে কিন্তু কোশ্চেন হয় না। আজকে তোমাদেরকে এই 3টে টাইপ কিন্তু শিখিয়ে দেবো। সব কানের মধ্যে হেডফোন ভালো করে পরে নাও, তার সঙ্গে সঙ্গে নিরিবিলি একটা জায়গায় চলে যাও, ক্লাসটা ভালো করে করো। এখান থেকে যত নাম্বার আসে সমস্ত কোশ্চেন সমস্ত নাম্বার কিন্তু তুমি পেতে চলেছো। কিভাবে পাবে সমস্ত কিছু কিন্তু বলে দিচ্ছি। তার আগে চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবে। এবং পরের ক্লাস পাওয়ার জন্য এই ভিডিওটা হয় 100টা লাইক কমপ্লিট করে দাও, নেক্সট ক্লাস কিন্তু আপলোড হয়ে যাবে। তো চলো ভিডিওটা আমরা শুরু করি। দেখো ভাই টাইপ 1 সকলে খাতার মধ্যে ভালো করে নোট করো যে টাইপ 1। ঠিক আছে ভাই, ভালো করে দেখো। আজকে হচ্ছে রবিবার, ঠিক আছে। বলো দেখি ভাই আজ থেকে 25 দিন পরে কি বার হবে। তোমরা চাইলে কিন্তু কোশ্চেনটা কিন্তু লিখতে পারো। ঠিক আছে, কোশ্চেনটা তোমরা লেখো আজকে হচ্ছে রবিবার, তাহলে আজ থেকে 25 দিন পরে কি বার হবে। ঠিক আছে, এবং কোশ্চেনটা লেখার পর এখানে একটা সমান চিহ্ন দাও এবং কোশ্চেনটা কিন্তু করতে লাগো। দেখো ভালো করে শিখে নাও। আজকের পর থেকে এই টাইপটা তোমাদের কাছে কিন্তু জল ভাত বা একদম ফ্রি নাম্বার কিন্তু মনে হবে। এখানে দেখো 25 দিন পরে বলেছে।
ঠিক আছে, তাহলে 25কে তোমরা 7 দিয়ে ভাগ করে দেবে, উত্তর কিন্তু হয়ে যাবে। 25কে কয় দিয়ে ভাগ করব, 25কে সপ্তাহে যেহেতু 60টা দিন থাকে তাহলে 7 দিয়ে কিন্তু ভাগ করে দেবো। ঠিক আছে, আজকে হচ্ছে রবিবার, আজ থেকে 25 দিন পরে কি বার হবে, 25কে আমরা 7 দিয়ে ভাগ করে দেবো। ভাগ করে দাও, 3 সাথে হচ্ছে 21। ঠিক আছে, ভাগ শেষ কত দাঁড়ালো, ভাগ শেষ আমাদের বেরোলো কিন্তু 4। এটাই হচ্ছে আমাদের উত্তর। কিভাবে উত্তর তোমরা বের করতে পারবে এটাও কিন্তু বলে দিচ্ছি। প্রথম কাজ হচ্ছে 25 দিন পরে কি বার, 25কে 7 দিয়ে ভাগ করো, কত ভাগ শেষ হচ্ছে দেখো, ভাগ শেষ হলো আমাদের 4। দেখো উত্তর কিভাবে বের করবে, আজকে হচ্ছে রবিবার, ঠিক আছে, আজকে হচ্ছে সানডে, তাহলে সানডের পরে 4 দিন কিন্তু যোগ করে দাও। রবিবারের পরের দিন হচ্ছে সোমবার, সোমবারের পরের দিন হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবারের পরের দিন হচ্ছে বুধবার, এবং বুধবারের পরের দিন হচ্ছে বৃহস্পতিবার। তাহলে বৃহস্পতিবার আমাদের হয়ে গেল উত্তর। ঠিক আছে, বৃহস্পতিবার আমাদের কি হয়ে গেল, বৃহস্পতিবার হয়ে গেল আমাদের উত্তর। আজকে হচ্ছে রবিবার, আজ থেকে 25 দিন পরে আমাদের উত্তর হবে বৃহস্পতিবার। আশা করছি কি বোঝাতে চাইলাম তোমরা 100% বুঝতে পেরে গেছো। এই রবিবারের সঙ্গে 4 দিন কিন্তু যোগ করে দাও। দেখো 1 দিন যোগ করেছি, 2 দিন যোগ করেছি, 3 দিন যোগ করেছি, এবং 4 দিন নাম্বার দিনটা হচ্ছে আমাদের উত্তর। আজকে হচ্ছে এবার, আজ থেকে 25 দিন পরে হচ্ছে বৃহস্পতিবার। আশা করছি তোমাদের 100% ডাউট কিন্তু ক্লিয়ার। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা কিন্তু সকলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে জানাবে। যারা যারা বুঝতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। দেখো ভাই 2 নম্বর টাইপটা কি, কোশ্চেনটা কিন্তু একটু ঘুরিয়ে আসতে পারে, ঘুরিয়ে এলেও কিন্তু তোমরা কিন্তু 100% করে দিতে পারবে। দেখো কোশ্চেনটা কি আসবে, আজকে হচ্ছে রবিবার, তাহলে বলো দেখি আজ থেকে 23 দিন আগে কি বার ছিল, বলো দেখি ভাই। এটাও কিন্তু সেম নিয়ম, যারা শিখে গেছো তোমরা ভিডিওটাকে থামাও এবং উত্তরটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই বলবে। আজকে হচ্ছে রবিবার, আজ থেকে 23 দিন আগে কি বার, ওটা আমরা পরে শিখলাম, এটা আমরা আগে শিখবো। দেখো সেম নিয়ম ভাই, এই যে 23, এই 23কে আমরা 7 দিয়ে ভাগ করব। 7 একে 7, 7 দুগুণে 14, 3 সাথে কিন্তু 21। ঠিক আছে, আমাদের উত্তর কত বেরোলো 2। তাহলে করে দাও। আজকে হচ্ছে আমাদের সানডে, ঠিক আছে, ওটা আমরা যোগ করেছিলাম, এটা আমরা বিয়োগ করব, বা আমরা উল্টো দিকে যাব। রবিবারের আগের দিন কি বার, শনিবার, শনিবারের আগের দিন কি বার, শনিবারের আগের দিন হচ্ছে শুক্রবার। ঠিক আছে, -1 -1, ভাগশেষ বেরিয়েছিল 2, তো দুটো কিন্তু মাইনাস করলাম, উত্তর হয়ে গেল শুক্রবার। আজকে হচ্ছে রবিবার, আজ থেকে 23 দিন আগে কি বার হবে বন্ধু, আজ থেকে 23 দিন আগে উত্তর হবে শুক্রবার। তো তোমাদের জন্য আরো একটা হোমওয়ার্ক কিন্তু দিলাম, যে দুটো বাড়ির কাজ দিলাম, সেই দুটো বাড়ির কাজ কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দাদা আমি শিখতে পেরেছি। যারা শিখতে পারবে তারা উত্তর কিন্তু অবশ্যই দেবে, এবং একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। তো তোমাদের 1 নাম্বার টাইপ কিন্তু 100% কমপ্লিট। এবার চলে আসছি তোমাদের 3 নাম্বার টাইপ। 2 নাম্বার টাইপটা একটু টাইম লাগবে, তার জন্য আমরা লাস্টে রাখলাম। ভালো করে আমাদের 3 নাম্বার টাইপটা কিন্তু শিখে নাও। মনে করো আজকে হচ্ছে, বা এই সালটা হচ্ছে 2020 সালের ক্যালেন্ডার। বলো দেখি ভাই 2020 সালের ক্যালেন্ডারটা সেম টু সেম আমাদের কত বছর পরে কিন্তু আমাদের আবার ঘুরে আসবে। দেখো আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, একটু শিখে নাও। খাতার মধ্যে ভালো করে নোট করো, প্রত্যেকদিন 5 থেকে 10 মিনিট নোটগুলোকে উল্টে পাল্টে দেখবে, তার সঙ্গে খাতা পেন একটু চালাবে। তোমাদের কিন্তু ক্যালেন্ডার থেকে যত কোশ্চেন আসবে তোমরা কিন্তু পেয়ে যাবে, এবং সমস্ত চ্যাপ্টার আমি তোমাদেরকে করিয়ে দেবো যদি তোমাদের সাপোর্ট থাকে। দেখো 2020, ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে লাস্টের দুটো সংখ্যাকে নেওয়া। ঠিক আছে, 2020-র মধ্যে আমরা কিন্তু 20কে নিয়ে নিলাম, এবং আমরা দেখবো এই 20 বছরের মধ্যে কটা অধিবর্ষ বা লিপ ইয়ার আছে। অনেক বলে দাদা লিপ ইয়ারের আমরা সকলেই জানি, লিপ ইয়ার বার করতে গেলে আমাদেরকে 4 দিয়ে ভাগ করতে হয়। দেখো ভাই 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে যদি ভাগ করো 4 5 হচ্ছে 20। আমাদের ভাগশেষ কত থাকলো, ভাগশেষ থাকলো আমাদের 0। ঠিক আছে, আশা করছি সকলে বুঝতে পেরেছো। 2020 সালের ক্যালেন্ডার বার করার নিয়ম হচ্ছে লাস্টের দুটো সংখ্যা আমরা নেবো এবং সেটাকে 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 4 দিয়ে আমরা ভাগ করলাম, দেখলাম 5 দিয়ে আমাদের মিলে গেল সম্পূর্ণ 0। তাহলে যদি 0 আমাদের উত্তর বের হয়, ভালো করে একটু দেখে নাও, তাহলে এই 0টা উত্তর যদি 0 বের হয়, এখানে তোমাদেরকে বুঝাচ্ছি, উত্তর যদি 0 বের হয় তাহলে এই ক্যালেন্ডারটা আমাদের 28 বছর পরে কিন্তু ঘুরে ঘুরে আসবে। ঠিক আছে, আশা করছি তোমাদেরকে A to Z বোঝাতে পেরেছি। উত্তর আমাদের কি হবে, ভালো করে দেখো, 28 বছর পরে। ঠিক আছে ভাই, তো 2020-র সঙ্গে 28 কিন্তু তোমরা যোগ করে দাও, তোমাদের উত্তর কিন্তু হয়ে যাবে 2048। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। আশা করছি তোমরা সকলে শিখে নিয়েছো উত্তর কি হবে। এবার দেখো অনেকে বলবে দাদা এটা তো 2048 সাল হলো, এবার বলো দেখি এখানে যদি শূন্যের পরিবর্তে অন্য কিছু হয় তাহলে আমরা কি করব। ঠিক আছে, তাহলে 0 বের হলে আমাদের উত্তর হবে 28 বছর পর সেম টু সেম ক্যালেন্ডারটা আমাদের ঘুরে আসবে। এটা কিন্তু খাতার মধ্যে অবশ্যই নোট করে নেবে ভাই।
দেখো ভাই, এটা যদি 2021 হয় তাহলে আমাদের উত্তরটা কি হবে? সেম টু সেম দুটো সংখ্যাকে আমরা নিয়ে নেবো 21, 21কে 4 দিয়ে ভাগ করো, 21কে যদি 4 দিয়ে ভাগ করি উত্তর হলো 20, আর আমাদের উত্তর কত বেরোলো, মানে ভাগ শেষ কত বেরোলো, ভাগ শেষ বেরোলো 1। তাহলে আমাদের 1 হলে আমাদের কি হবে, এটা সকলে মনে রাখবে, ভাগ শেষ যদি 1 বের হয় তাহলে আমাদের 6 বছর পরে ক্যালেন্ডারটা সেম টু সেম মিলবে। তাহলে 2021-এর সঙ্গে 6 যোগ করে দাও, আমাদের উত্তর হবে কত, 2027। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। যদি আমাদের 0 হয় তাহলে 28 বছর পর ঘুরে ফিরে আসবে, এবং যদি 1 হয় তাহলে 6 বছর পর ঘুরে ফিরে আসবে। এবার দেখো, এটা যদি 2021-এর বদলে 2022 হয় তাহলে কি হবে, সেম টু সেম হবে। তোমরা একটু ভালো করে দেখো, ঠিক, এটা করলেই তোমাদের ক্লাস শেষ। দেখো ভালো করে দেখো, 2022, ঠিক আছে, এটাকে তোমরা 4 দিয়ে ভাগ করো, 4 5 কত, 20, আমাদের উত্তর কত বের, ভাগ শেষ কত বেরোলো 2। তাহলে যদি 2 হয় বা 3 হয় আমাদের ভাগ শেষ, তাহলে আমাদের 11 বছর পর সেম টু সেম ক্যালেন্ডারটা কিন্তু ঘুরে ফিরে আসবে। 2022-এর সঙ্গে 11 কিন্তু আমরা কি করব, 11 কিন্তু আমরা যোগ করে দেবো, উত্তর হয়ে যাবে 2033। এখানে যদি 2023 হয় তাহলে কি হবে, তাহলে বুঝতে পারলে 2023 হলে কি হবে, ভালো করে দেখো, 23কে আমরা 4 দিয়ে ভাগ করব, 4 5 20, ঠিক আছে, এখানে আমাদের ভাগ শেষ কত এলো 3। 3 হোক আর 2 হোক, আমাদের 11 বছর পর কিন্তু সেম টু সেম ক্যালেন্ডারটা কিন্তু ঘুরে ফিরে আসবে। তাহলে এখানে যদি 23 হয় তাহলে আমাদের উত্তর হবে 2034। ঠিক আছে, আশা করছি 3 নাম্বার টাইপটা নিয়ে তোমাদের আর কোনো রকম ডাউট নেই। যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তোমাদের জন্য দুটো বাড়ির কাজ দিচ্ছি, এই বাড়ির কাজ দুটো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে করবে। ঠিক আছে, এই 3টে জিনিস বা এই 4টে জিনিস কিন্তু সকলে মাথার মধ্যে রাখবে। তোমাদের 3 নাম্বার টাইপ কমপ্লিট। যদি 0 বের হয় তাহলে 28 বছর পর ক্যালেন্ডারটা ঘুরে ফিরে আসবে। যদি ভাই 1 বের হয় মানে ভাগ শেষ, তাহলে 6 বছর পর আবার আমাদের ক্যালেন্ডারটা আসবে। আর যদি 2 বা 3 বের হয় তাহলে 11 বছর পর ক্যালেন্ডারটা ঘুরে ফিরে আসবে। আশা করছি তোমাদের সমস্ত রকম ডাউট কিন্তু ক্লিয়ার। তবে এটা হচ্ছে তোমাদের জন্য 2 নাম্বার টাইপ সব থেকে ইম্পর্টেন্ট, এবং সমস্ত এক্সামে সব থেকে বেশি কোশ্চেন এখান থেকেই আসে। এটা যদি শিখতে পারো তোমাদের কিন্তু ক্যালেন্ডার সম্পর্কে সমস্ত অঙ্ক কিন্তু করে আসতে পারবে। ঠিক আছে, তোমাদের জন্য দুটো হোমওয়ার্কও দেবো, সো চিন্তার কোনো কারণ নেই। এটার জন্য তোমাদেরকে 3টে জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে মান্থ কোড, ঠিক আছে, মানে মাসের কোড। এটা হচ্ছে জানুয়ারি মাসের কোড, ফেব্রুয়ারি মাসের কোড, মার্চ এপ্রিল, ঠিক আছে, মাসের কোডগুলো মনে রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে বারের কোডগুলো মনে রাখতে হবে, তার সঙ্গে সঙ্গে সালের কোডগুলো মনে রাখতে হবে। এই 3টে জিনিস যদি মনে রাখতে পারো তাহলে তুমি এখান থেকে সমস্ত অঙ্ক কিন্তু করতে পারবে। কিভাবে মনে রাখবে আমি সমস্ত কিছু বলে দিচ্ছি, তোমাদেরকে মুখস্থও করতে হবে না। দেখো ভাই, আমি তোমাদেরকে একটা ডেট নিয়ে নিচ্ছি, ঠিক আছে, 2004-এর, ঠিক আছে, 2004-এর আমাদের ডিসেম্বর মাসের, বলো দেখি ভাই, ডিসেম্বর মাসের 6 তারিখ, ঠিক আছে, কি বার হবে? ঠিক আছে, মনে করো সেই তোমার বান্ধবীটা তোমাকে জিজ্ঞাসা করলো বা বললো এটা হচ্ছে আমার ডেট অফ বার্থ, বলো দেখি আমার কি বারে জন্ম। এটা ভাই তুমি কিভাবে চুটকি মেরে বের করতে পারবে আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, মাত্র 5টা আঙুলের মাধ্যমে আমরা উত্তরটা করব। কটা আঙুল? 5টা আঙুল। তাহলে ভাই 5টা ডাক কেটে নিই নাকি, 1 2 3 4 5। ঠিক আছে, 5টা আঙুলের মাধ্যমে আমরা কিন্তু সমস্ত কিছু শিখবো। ভালো করে দেখো, প্রথম হচ্ছে 2004। তোমাকে দেখতে হবে 2000 সালের কোড কত। এদিকে একটু তাকাও, 2000 সালের কোড তোমাকে কিভাবে মুখস্থ করাবো ভালো করে একটু দেখো। দেখো ভাই, 1600 সালের কোড হচ্ছে 0, 2000 সালের কোড হচ্ছে 0। ঠিক আছে, ভালো করে মনোযোগ সহকারে শোনো। প্রথম আমাদের কটা আঙুল? 5টা আঙুল। তাহলে 1700 সালের কোড কত? 1700 সালের কোড হচ্ছে 5। তারপর দেখো 5টা আঙুল থেকে যদি 2টো আঙুল বাদ যায়, কটা আঙুল থাকে? আমাদের 3টা আঙুল থাকে। তাহলে 1800 সালের কোড হচ্ছে 3। এবার আমাদের 3টা আঙুল, 3টা আঙুল থেকে যদি 2টো আঙুল বাদ যায়, কটা আঙুল থাকে? 1টা আঙুল। তাহলে 1900 সালের কোড হচ্ছে 1। তোমাদের সব থেকে বেশি কোশ্চেন আসে 1900 সালের কোড কত আর 2000 সালের কোড কত। এই দুটো ভালো করে মুখস্থ করতে পারলেই তোমাদের কিন্তু সমস্ত কিন্তু ক্লিয়ার। ঠিক আছে, এবং পরবর্তী কিন্তু এটাই কিন্তু ঘুরে ফিরে আসবে। যদি কেউ জিজ্ঞাসা করো যে দাদা 2100 সালের কোড কত, 2100 সালের কোড কত, শূন্যর পরে কত? 5। আবার কিন্তু এভাবে কিন্তু চলতেই থাকবে। ঠিক আছে, তোমরা কিন্তু শুধুমাত্র এই 2000 এবং 1900টা মনে রেখো, এবং কিভাবে বের করতে হবে আমি তোমাকে কিন্তু প্রপারলি শিখিয়ে দিলাম। ঠিক আছে, তো দেখো 2000 সালের কোড প্রথমে আমরা লিখে নেব। 2000 সালের কোড হচ্ছে 0। ঠিক আছে, তারপর দেখো এখানে কত লেখা আছে, এখানে আমরা এই দুটো সংখ্যা দেখব। এখানে আমাদের লেখা আছে 0 4, তাহলে এই 4টাকে আমরা লিখে নেব। তারপরে দেখব এই 4 বছরের মধ্যে কটা লিপ ইয়ার আছে, ভালো করে একটু শিখে নাও ভাই। 4 বছরের মধ্যে কটা লিপ ইয়ার আছে এটা আমাদেরকে জানতে গেলে 4 দিয়ে ভাগ করতে হবে, তাই তো ভাই? দিয়ে ভাগ করো,
4 একে 4, আমাদের কটা লিফট ইয়ার পেলাম? একটা কিন্তু লিফট ইয়ার কিন্তু পেলাম। এখানে যদি 8 থাকতো বা 7 থাকতো তাহলে কি হতো আশা করছি তুমি বুঝতে পেরে গেছো। এখানে কত এলো? 4 একে 4, মানে একটা লিফট ইয়ার এলো, একটা কিন্তু আমরা লিখে দিলাম। ঠিক আছে, দেখো 3টা আঙুলের কাজ কিন্তু আমাদের কমপ্লিট, পুরোপুরি কিন্তু কমপ্লিট। ভালো করে দেখো কি করলাম। প্রথমে 2000 সালের কোড আমরা লিখলাম, কত ভাই? 0। তারপর আমাদের এখানে যে 0 4 আছে, এখানে যদি 20 থাকতো 20 লিখতাম, 21 থাকলে 21 লিখতাম। এখানে যেহেতু 4 আছে 4 লিখলাম। তারপরে 4 বছরের মধ্যে কটা অধিবর্ষ আছে বা কটা লিপ ইয়ার আছে সেটা কিন্তু লিখলাম 1। ঠিক আছে, তারপর দেখো ডিসেম্বর মাসের কোড কত? ডিসেম্বর মাসের কোড হচ্ছে 4। ঠিক আছে, এটা হচ্ছে জানুয়ারি, এটা হচ্ছে ফেব্রুয়ারি, এটা হচ্ছে মার্চ, এটা হচ্ছে এপ্রিল, এটা হচ্ছে মে, এটা হচ্ছে জুন, এটা হচ্ছে জুলাই, এটা হচ্ছে আগস্ট, এটা হচ্ছে সেপ্টেম্বর, এটা হচ্ছে অক্টোবর, এটা হচ্ছে নভেম্বর, এটা হচ্ছে ডিসেম্বর। ডিসেম্বর মাসের কোড হচ্ছে 4। 4 আমরা লিখলাম, কিভাবে মুখস্থ করবে সেটাও বলে দিচ্ছি। তারপরে 6 আছে, তো 6টাকে আমরা লিখলাম। ঠিক আছে, এবার দেখো সেম টু সেম, আজকে হচ্ছে রবিবার, আজ থেকে 25 দিন পরে কি বার, সেই ফর্মুলায় ফেলে দাও। প্রথম কাজ হচ্ছে যোগ করো। 4 আর 1 হচ্ছে 5, 5 আর 4 হচ্ছে 9, 9 আর 6 হচ্ছে 15। তো 15কে আমরা 7 দিয়ে কিন্তু ভাগ করব। 7 দুগুণে কত? 14। ভাগ শেষ কত এলো? এটাই হচ্ছে আমাদের উত্তর। ভাগ শেষ কত এলো? 1। এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট, আমাদেরকে ডে কোডগুলো একটু বুঝতে হবে। দেখো একে আমাদের কি বার আছে? একে আমাদের সোমবার আছে, মানে উত্তর হবে সোমবার। মানে তোমার বান্ধবীটার জন্ম হচ্ছে সোমবার। যখন তুমি বলে দেবে তখন কিন্তু সে 100% অবাক হয়ে যাবে। ঠিক আছে, দেখো খুবই সিম্পল একটা ব্যাপার। এটা কিন্তু বোঝালাম বলে তোমাদের কষ্ট হলো, কিন্তু তোমরা যদি একবার বুঝে নিতে পারো, যদি প্র্যাকটিস করতে পারো, তোমাদের কাছে এটা জল হয়ে যাবে। এটা দেখো কিভাবে মুখস্থ করবে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো ভাই রবিবার, ঠিক আছে, রবিবার আমাদের সমস্ত কিছু ছুটি থাকে। ছুটি মানে কি? সমস্ত কিছু শূন্য। ঠিক আছে, তো দেখো সোমবার, সোম মানে 1, মঙ্গল মানে 2, বুধ মানে 3, বৃহস্পতি মানে 4, শুক্র মানে 5, শনি মানে 6। এটা ভাই মুখস্থ করতে হয়। তোমাদের শুধু মনে রাখতে হবে রবিবার মানে শূন্য। রবিবার মানে সমস্ত কিছু শূন্য। তাহলে সোম মানে 1, মঙ্গল মানে 2, এগুলো ভাই তোমরা আরামসে মুখস্থ করতে পারবে। দুবার পড়ে নেবে তাহলেই হবে। তাহলে ডে কোড তোমাদের মুখস্থ। এবার দেখো 2000 সালের কোড কত? 0, আমি তোমাদেরকে বলে দিলাম। এবং 1600 সালের কোড হচ্ছে 0। তারপর আমি তোমাদেরকে 5টা আঙুলের টিক শিখিয়ে দিলাম। এটা হয় 2 দিন তোমরা লিখবে, তাহলে তোমাদের দুটো কোড কিন্তু মুখস্থ হয়ে যাবে। এবার সব থেকে ইম্পর্টেন্ট, তার মধ্যে মাসের কোডটা কিভাবে মুখস্থ করব, এটা হচ্ছে সব থেকে সোজা। প্রথমে আমার সঙ্গে সঙ্গে বলো 6 2 2 5। ঠিক আছে, 6 2 2 5, এই 4টে মুখস্থ করো। তোমরা প্রথমে 1 মিনিট এটা মুখস্থ করো। 6 2 2 5, জানুয়ারি মাসের কোড হচ্ছে 6, তারপরে 2 মানে ফেব্রুয়ারি, মার্চ মানে 2, তারপরে ভাই এপ্রিল। ঠিক আছে, 6 2 2 5, 4টে তোমাদের মুখস্থ হয়ে গেল। 4টে যখন মুখস্থ হবে তখন তোমরা দেখবে প্রথমে আছে 0, তারপর আছে 3, তারপর আছে 5, 5টা আঙুল শেষ, তারপর আবার আছে 1। ঠিক আছে, 0 3 5 1, এই 4টে তোমরা মুখস্থ করো। 0 3 5 1, 0 3 5 1, 0 3 5 1। তোমাদের কিন্তু পরবর্তী জুন জুলাই আগস্ট কিন্তু মুখস্থ হয়ে গেল। তাহলে লাস্ট সেটা ভাই মুখস্থ হলো 46 24, 46 24, 46 24। ঠিক আছে, তোমাদের 12টা কিন্তু মুখস্থ হয়ে গেল। এবার তোমাদেরকে প্রত্যেকদিন প্র্যাকটিস কিন্তু করতে হবে, তাহলে কিন্তু তোমরা শিখে যাবে। এবার তোমাদেরকে দুটো বাড়ির কাজ দিচ্ছি, তার আগে তোমাদেরকে আরো একটা এক্সাম্পল কিন্তু দিচ্ছি। ঠিক আছে, ভালো করে শেখো। মনে করো ভাই 2004-এর কারো জন্ম হচ্ছে 7ই ডিসেম্বর। ঠিক আছে, 7ই ডিসেম্বর মনে করো জন্ম। তাহলে ভাই বার করো। প্রথমে 2000 সালের কোড কত? 0। ঠিক আছে, তারপরে এখানে কত আছে? 4। ঠিক আছে, তারপরে এখানে কত আছে? ক তারিখ, মানে 4 বছরের মধ্যে কটা লিপ ইয়ার আছে? একটা লিপ ইয়ার আছে। 4কে 4 দিয়ে ভাগ করো, কটা লিপ ইয়ার? একটা। তারপরে দেখো 4 নম্বর সিরি, 7 আছে, সাল লিখলাম। ডিসেম্বর মাসের কোড কত? 4। আমাদের যোগ করো ভাই, 11, 11 রাখে 12, 12 আর 4 16, 16কে এবার 7 দিয়ে ভাগ করো। 7 দুগুণে কত? 14। 2 আমাদের, 2 মানে কি? 2 মানে হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবারে কিন্তু জন্ম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এখানে একটা ডাউট আছে। ঠিক আছে, এটা তোমাকে শিখতে হবে। এটা কিন্তু ভাই তোমাকে শিখতেই হবে। দেখো দেখো ভাই, এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখলে তোমাদের জন্য একটা রামবান। এটা যদি না শেখো, গোটা ক্যালেন্ডারটা শিখে কিন্তু কোনো লাভ নেই। কারণ এক্সামে 100%-এর মধ্যে 90% কোশ্চেন কিন্তু এখান থেকেই আসে। দেখো ভাই, ভালো করে একটু শিখে নাও। ঠিক আছে, আমরা সকলে জানি লিপ ইয়ার যদি হয়, মানে আমাদের বছরের ফেব্রুয়ারি মাসটা কত দিনে হয়? 28-এর পরিবর্তে 29 দিন, মানে একদিন কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, একদিন কিন্তু বেড়ে যায়। এবং 365 দিনের পরিবর্তে আমাদের বছরটা হয় 366 দিনের, মানে একদিন কিন্তু বেড়ে যায়।
ঠিক আছে। এবার এটা কিন্তু আমাদের গণনার ক্ষেত্রে মানে বার নির্ণয়ের ক্ষেত্রে একটা বিশাল বড় প্রবলেম কিন্তু হয়। তার জন্য আমরা কি করব, তার জন্য কিচ্ছু না, আমি তোমাদেরকে ভালো করে বুঝাচ্ছি, ভালো করে বুঝে নাও এবং খাতার মধ্যে একটা ইম্পর্টেন্ট নোট কিন্তু করে নাও। ঠিক আছে। তুমি যদি 2021 সালের বার করো বা 2020 সাল হচ্ছে একটা লিপ ইয়ার বা অধিবর্ষ। ঠিক আছে। 2020 সালের যদি জানুয়ারি মাসের 3 তারিখে কি বার বের করতে দেয়, তাহলে কিন্তু তুমি যদি এটা না শেখো 100% কিন্তু ভুল হয়ে যাবে। দেখো কিভাবে শিখবে। 2000 সালের কোড কত, 2000 সালের কোড হচ্ছে 0, তারপর কত বলেছি 20টাকে লিখবো। ঠিক আছে। 20 বছরের মধ্যে কটা লিপ ইয়ার আছে, 20 বছরের মধ্যে কিন্তু আমাদের কটা লিপ ইয়ার আছে 4 দিয়ে ভাগ করে দেখো, 4 5 20। ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ মিলে যাচ্ছে, মানে 2020টা কিন্তু হচ্ছে লিপ ইয়ার। ঠিক আছে ভাই। এখানে যদি 2021 থাকতো তাহলেও কিন্তু 5টা লিপ ইয়ার আছে, কিন্তু এখানে 2020 আছে, আমাদের লিপ ইয়ার হচ্ছে 5টা, মিলে যাচ্ছে, মানে এটা হচ্ছে অধিবর্ষ, মানে এই বছরটা হচ্ছে 366 দিনের। ঠিক আছে। তখন আমাদের কি হবে, ভালো করে মনোযোগ সহকারে দেখো। এখানে আমাদের লিপ ইয়ার কটা হলো 5টা, 5 কিন্তু লিখবো। তারপর হচ্ছে আসল কাজ, এখানে দেখতে পাচ্ছ জানুয়ারি এবং ফেব্রুয়ারি। তোমার যদি অধিবর্ষ হয় সকলে ভালো করে নোট করে নাও, তাহলে এটা কিন্তু একদিন করে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে। এখানে আমাদের জানুয়ারি মাসের কোড তখন হয়ে যাবে 5 এবং ফেব্রুয়ারি মাসের কোড হয়ে যাবে 1 এবং বাদ বাকি দিনগুলো কোনো রকম পরিবর্তন হবে না। 2020 সালে যদি মার্চ মাসের 1 তারিখ বলে, তাহলে এখানে এই কোডে কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। ঠিক আছে। কিন্তু যদি জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুটো মাসকে বলে না, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস, এখানে যেমন জানুয়ারি মাসের 3 তারিখ বলেছে, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের কোডটা তখন কি হয়ে যাবে 5 এবং 1। আশা করছি তোমাদের সকলের ক্লিয়ার। এবার তোমরা সকলে আরামসে বার করতে পারবে। তাহলে জানুয়ারি মাসের কোড কত হয়ে যাবে 5 এবং ফেব্রুয়ারি মাসের কোড মানে তারিখটা কত, তারিখটা হচ্ছে 3। দেখো আমাদের 5টা আঙুল কমপ্লিট হলো কিনা, 1 2 3 4 5। প্রথমত যোগ করে দাও, দেখো আরামসে আমাদের বেরিয়ে যাবে। তোমাদেরকে আবার বুঝাচ্ছি, যারা বুঝতে পারলে না ভালো করে দেখো। প্রথমত 2000 সালের কোড তোমরা লিখবে, এখানে 20 আছে, 20 লিখলে 20 বছরের মধ্যে কটা লিপ ইয়ার আছে, 5টা লিপ ইয়ার আছে। তারপরে জানুয়ারি মাসের কোড কি হবে, এটা যেহেতু অধিবর্ষ তার জন্য জানুয়ারি মাসের কোড হবে আমাদের 5। ঠিক আছে। এটা যদি ফেব্রুয়ারি মাসের বলতো, মানে মনে করো এটা আমাদেরকে বলেছে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। ঠিক আছে। ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, তাহলে ফেব্রুয়ারি মাসের কোড হয়ে যেত 1। ঠিক আছে। এবং এখানে যদি আমাদের 3 তারিখ বলতো, ঠিক আছে, তাহলে 3 এর বদলে 3ই থাকতো, মানে জানুয়ারি এবং ফেব্রুয়ারি বছরের কোডটা কিন্তু একদিন করে কমে যাবে। এবার আমি তোমাদেরকে একদম ক্যালকুলেশনটা বার করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। জানুয়ারি মাসের 3 তারিখ আমাদের কি বার হবে, তাহলে দেখো 0 প্লাস কিন্তু এখানে 20 লিখলাম, এখানে কিন্তু 5 লিখলাম। এখানে জানুয়ারি মাসের কোড কত, লিপ ইয়ারের জন্য আমাদের কোড কত হলো 5, তারপর আমাদের কি 3 তারিখ বলেছে। দেখো ভাই তুমিও কিন্তু এরকম ফাস্ট করতে পারবে, শুধুমাত্র প্রত্যেকদিন 5 থেকে 10 মিনিট প্র্যাকটিস। দেখো ভাই 20 আর 5 কত 25, 25 আর 5 কত 30, 30 আর 3 কত 33, 33 কে 7 দিয়ে ভাগ করো, 4 7 28। ঠিক আছে 28। এখানে আমাদের 5 বের হলো, 5 মানে কি বার, 5 মানে আমাদের উত্তর হয়ে যাবে শুক্রবার। আশা করছি তুমি ভালোভাবে বুঝতে পেরেছো এবং ক্যালেন্ডারের সমস্ত টাইপ কিন্তু কমপ্লিট। তোমাদের জন্য 3টে থাকছে হোমওয়ার্ক। আশা করছি তোমরা সকলে কিন্তু যতগুলো হোমওয়ার্ক দেওয়া হলো সকলে কিন্তু উত্তরটা দেবে। ঠিক আছে। এবং যদি পরপর তোমরা সমস্ত চ্যাপ্টারের ক্লাস চাও, তাহলে এই ক্লাসটা অন্তত 100টা লাইক কমপ্লিট করো, নেক্সট ক্লাস কিন্তু আপলোড হয়ে যাবে। ঠিক আছে ভাই। তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।